অনেক দিন আগের কথা। অচিনপুর নামের একটি গ্রামে ছোট্ট একটি ঘরে রফিক মিয়া তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। তারা আসলে খুবই গরিব ছিল। সারাদিন দিনমজুর করে যা পেত সেটা দিয়েই সংসার চলতো। তো একদিন সালমা বেগম রফিক মিয়াকে বলে, ওগো, এইভাবে ঘরে বসে থাকলে হবে? ঘরেতে কোনো টাকাও জমা নাই, এদিকে আমাদের সন্তান এই পৃথিবীতে আসার সময় হয়েছে। সালমা, তুমি চিন্তা করো না, উপরওয়ালা তো আছে, নিশ্চয়ই কোনো ব্যবস্থা হয়ে যাবে। আর কাল সকালে আমি বের হয়ে যাব কোনো কাজের সন্ধানে। পরের দিন সকালে রফিক মিয়া কোদাল নিয়ে বের হয়ে যায় মাঠে কাজ করার জন্য। আর এদিকে সালমা বেগম বাড়ির সবগুলা কাজ গোছাতে শুরু করে দেয়। অবশেষে এক বর্ষার রাতে বজ্রপাত আর বৃষ্টির শব্দে তাদের ঘরে জন্ম নিল একটি ফুটফুটে কন্যা। এত সুন্দর একটা কন্যা সন্তান দেখে তারা দুজনই অনেক খুশি হয়ে যায়। ওগো, দেখো না, আমাদের কত সুন্দর একটি ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। হ্যাঁ সালমা, আমি অনেক খুশি হয়েছি। আর আমাদের মেয়েটাকে আমরা অনেক লেখাপড়া করাবো। আমরা আমাদের মেয়েটাকে ডাক্তার বানাবো। কিন্তু গ্রামের মানুষ মেয়ে কন্যার কথা শুনে একজন আরেকজনকে ফিসফিস করে বলতো, হায় রে, গরিবের ঘরে আবার মেয়ে, এত খরচ, বিয়ে দিতে হবে, ভাগ্যটাই খারাপ। আরে হ্যাঁ ভাই, তুই ঠিকই বলছ। একটা ছেলে সন্তান হলে বুড়ো বয়সে কামাই করে খাওয়াইতে পারতো। সালমা প্রথমে কষ্ট পেলেও রফিক প্রতিদিন মেয়েকে কুলে নিয়ে বলতো, তুই আমার গর্ব, তোর চোখে আমি স্বপ্ন দেখি। আর রফিক মিয়ার কথা শুনে সালমাও বলে, হ্যাঁ, আমরা মেয়েটাকে অনেক বড় বানাবো। আর আমাদের মেয়েটির নাম হলো রূপা।